ইন্ডিয়া আমাদের পাশের দেশ যদি ম্যানুফ্যাকচারিং হাব হয় তাহলে আমরা কি সেখান থেকে আসলে উপকৃত হব নাকি আমরা চাপে পড়ে যাব? বাংলাদেশে আসার পরে এই বিদেশি কোম্পানিগুলো বিদেশি কোনো পরাশক্তির স্বার্থে তারা কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীদের কাছেও অস্ত্র পরিবহন করার জন্য সাহায্য করতে পারে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরটা খুবই স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটা জায়গা। এখন অনেক মানুষের ধারণা এরকম হয়ে গেছে যে এই ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার মাধ্যমে আমরা বোধহয় ভারতের বিরুদ্ধে একটা অবস্থান নিতে পারতেছি। ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার মাধ্যমে আরব আমিরাতের একটা কোম্পানি সে আসছে, তার কারণে প্রবাবলি ভারত এখানে ইনফিল্ট্রেট করতে পারতেছে না। আমার প্রশ্ন হচ্ছে, যদি ভারত ইনফিল্ট্রেট করতে নাই পারে, তার যদি কোনো স্বার্থ না থাকে, সে তো চিল্লাফাল্লা করতো। আপনি এটা চাইনিজ কোম্পানিকে দিয়ে দেখেন ভারত প্রতিবাদ করে কিনা। 100% তারা প্রতিবাদ করতো, আমেরিকা 100% প্রতিবাদ করতো, কিন্তু ডিপি ওয়ার্ল্ডের দেওয়ার কারণে কেন প্রতিবাদ করতেছে না, এটা বোঝার জন্য আমাদের 2-3টা বিষয় বোঝা দরকার। রাষ্ট্রীয় সম্পর্ক কিন্তু সবসময় বাইল্যাটারাল বা দ্বিপাক্ষিক সম্পর্ক হয় না, ঠিক না? মাল্টিল্যাটারাল সম্পর্ক অনেক সময় হইতে পারে, যখন 2-3টা 4টা 5টা কান্ট্রি মিলে একটা জোট গঠন করে, তার কোনো প্রাইভেট বা পাবলিক কোনো প্রেজেন্স অন্য কোনো দেশে যায়, যার কারণে এককভাবে একটা দেশ সেখানে প্রেজেন্ট হয় না। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। তো যেটা হচ্ছে, ভারত যদি এককভাবে প্রেজেন্ট হয় তো দেখা যাচ্ছে অনেক ধরনের চাপের শিকার হতে হয় রাজনৈতিক জনগণের কাছ থেকে। কিন্তু যখন আরব আমিরাতের মাধ্যমে সে আসবে, কেন সে আসবে? আরব আমিরাত, ইসরায়েল, ভারত, আমেরিকা, আমি একটু আগে বলেছি ঠিক না, যে তারা একটা কোয়াডের মধ্যে জড়িত আছে। এর বাইরে ইন্দো আব্রাহামিক অ্যাকর্ড কিংবা আইমেক করিডোরের বিষয়টা হচ্ছে ইন্ডিয়া, মিডল ইস্ট, ইউরোপ, এইরকম একটা করিডোর বা রুটের পরিকল্পনা করেছে ইসরায়েল। সেটার একটা ম্যানুফ্যাকচারিং হাব হবে সরাসরি ইন্ডিয়া। চায়নাকে অতিক্রম করে ইন্ডিয়াকে সেটা করা হচ্ছে। ইন্ডিয়া আমাদের পাশের দেশ যদি ম্যানুফ্যাকচারিং হাব হয় তাহলে আমরা কি সেখান থেকে আসলে উপকৃত হব নাকি আমরা চাপে পড়ে যাব? তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের চাপে পড়বো। একটা আশঙ্কা রয়ে যায় যে বাংলাদেশে আসার পরে এই বিদেশি কোম্পানিগুলো বিদেশি কোনো পরাশক্তির স্বার্থে তারা কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীদের কাছেও অস্ত্র পরিবহন করার জন্য সাহায্য করতে পারে। কারণ তাদের এখানে শুধু হচ্ছে অর্থনৈতিক লাভ, বাংলাদেশের সার্বভৌমত্বগত যে ক্ষয়ক্ষতি বা ঝুঁকির চিন্তাগুলো কিন্তু তাদের না। যখন আমরা আমাদের দেশের কোনো পোর্ট চালাবো, আমরা যখন দখল রাখবো, আমরা যখন এটার মালিকানা রাখবো এবং সর্বোচ্চ দেখাশোনা আমরাই করব, তখন আমরা দেখবো যে আমাদের সেফটিটা কীভাবে আসবে, আমাদের নিরাপত্তাটা কীভাবে বজায় থাকবে। কিন্তু যখন বিদেশি কোনো কোম্পানি আসবে, তার তো এই ধরনের কোনো অব্লিগেশন নাই। সে হচ্ছে যদি দেখা যায় টাকা পাচ্ছে, সে ঘুষ পাচ্ছে, কিংবা হচ্ছে তার বিজনেস হচ্ছে, তাহলে সে কী করবে? তাহলে কিন্তু সে যে কোনো কনসাইনমেন্ট আনার সুযোগ করে দিবে। এবং এই ধরনের উদাহরণ কিন্তু আপনারা আমাদের আগের বক্তাদের কাছে দেখেছেন।